Hello everyone, welcome back to my channel. Welcome back to a new travel vlog and a episode 2 of our Bangalore series. আর তোমরা দেখছো সৌমি অ্যান্ড অয়নকে। আজকে 4th of April আমরা যাচ্ছি এখন বিজয়বাড়া। তো বিজয়বাড়াতে আমাদের অলরেডি হোটেল বুক করা রয়েছে। তো আমাদের ডেস্টিনেশন আজকে ওইটাই। এখন ঘড়িতে বাজে ঠিক 5:30 আর লেট করব না, একটু লেট হয়ে গেছে। তো আমরা অলরেডি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো পুরো জার্নিটা তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, কোথায় কোথায় রাস্তার কন্ডিশন কেমন কি আছে, অ্যান্ড লাস্ট অবধি আমরা যে হোটেলে থাকছি সেটার রুম টুর সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা চেক আউট করে গেছি, এখন সব লাগেজ অ্যান্ড অল সব কিছু গাড়িতে ঢুকিয়ে দিচ্ছি। এবার ব্যাস গাড়িতে বসবো অ্যান্ড বেরিয়ে যাবো। তো আমরা এবার চলে এসেছি এই 516A রোড আমরা এখন ছেড়ে দিচ্ছি। আর এই সামনের যে লেফট টার্ন, এখান থেকে আমরা এবার উঠবো আবার NH16, যেটা থেকে আমরা যাব হচ্ছে বিজয়বাড়া। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, আজকের আমাদের বিজয়বাড়া ডেস্টিনেশন তোমাদেরকে আগেই বললাম। তো এখানে এখনো অবধি আওয়ার্স দেখাচ্ছে 10 আওয়ার্সই ধরে নাও, 10 আওয়ার্স দেখাচ্ছে। আর অ্যারাইভেল দেখাচ্ছে 4:13। আর আজকের আমরা কিলোমিটার কভার করব 605। তো চলো, এই যে জাস্ট আমরা NH16-এ মার্চ করলাম। এখন ঘড়িতে বাজে ঠিক 6:15 আর আমরা NH16-এ উঠে গেলাম আরও 10 ঘন্টা। আর আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ এই সমস্ত নিয়ে ধরো 11-12 ঘন্টা লেগেই যাবে আজকেও হয়তো। সৌমিত তোমাদের বললোই কি আমরা বেরিয়েই পড়েছি আজকে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আন্ধ্রপ্রদেশের বিজয়বাড়া, ওটা আমাদের সেকেন্ড হল। তো সামনে দেখিয়ে দিই, সামনে আমাদের ওটা আসছে চেকপোস্ট আসছে। তো আমরা এখন উড়িষ্যা ছাড়তে চলেছি, আন্ধ্রপ্রদেশে ঢুকবো এবার আমরা। ম্যাপে তোমাদেরকে একবার দেখিয়ে দেয়, এরকম লেখা আছে আন্ধ্রপ্রদেশ উড়িষ্যা বর্ডার লেখা আছে। তো ফাইনালি আমরা আন্ধ্রপ্রদেশে ঢুকে গেলাম। এটাই হচ্ছে এই জায়গাটা যেখানে তুমি আন্ধ্রপ্রদেশে এন্টার করবে। তো আমরা আন্ধ্রপ্রদেশে এন্টার করে গেছি। এবার আমাদের গাড়ির আর কোনো স্পিড লিমিট নেই। লিমিট বলতে মানে উড়িষ্যার মতো স্ট্রিক্ট লিমিট নেই, তুমি চাইলে চালাতে পারো, কিন্তু সেফের জন্য 80-90-এর মধ্যেই চালিও, তার থেকে বেশি চালিও না। তো কিন্তু এই যে খুব কষ্ট হলো, মানে পুরো উড়িষ্যাতে রোড এত ভালো যে ওই 80-র নিচে, কোনো কোনো জায়গায় 50-এর নিচে আমাকে প্যাডেলটা রাখতে হচ্ছে। খুবই টাফ হচ্ছে এই ব্যাপারটা, কিন্তু এখন আর এই ব্যাপারটা নেই। এবার আমি আরাম থেকে 90 স্পিডে চালাতে পারবো গাড়ি। তো চলো দেখা যাক গুগলকে আমরা বিট করতে পারি কিনা, নাকি গুগলের যে টাইমটা বলেছে ওই টাইমে আমরা পৌঁছাবো। এমন তো বলছে। আর এবার দেখিয়ে দাও সৌমি, 579 কিলোমিটার আছে আর টাইম লাগবে 9.5 ঘন্টা, আর 4:22 অ্যারাইভেল দেখাচ্ছে। দেখি আমরা কখন পৌঁছাই। অফকোর্স 8 ঘন্টা তো ব্রেকফাস্টে যাবে, তারপর 1-1.5 ঘন্টা তো লাঞ্চেও যাবে, বায়ো ব্রেকে যাবে। দেখা যাক কি হয়। দেখতে থাকো ব্লগটা লাস্ট অব্দি, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো সামনে তোমরা রোডটা দেখো কি সুন্দর লাগছে, জাস্ট সিনিক পুরো রোডটা একদম। এখন অব্দি তো অনেক সিনিক পেয়েছি আমরা, তাই না? হ্যাঁ, অন্ধ্রপ্রদেশে যখন থেকে এন্ট্রি করলাম দেখলাম রোড কন্ডিশন খুবই ভালো, আর পুরো অন্যরকম লাগছে। উড়িষ্যা থেকেও আরো ভালো লাগছে। উড়িষ্যাতে কি ছিল কি ম্যাক্সিমামটা দেখলাম, কি ম্যাক্সিমাম না অনেকটাই ছিল যে সিটির ভেতর দিক দিয়ে গেছে, মানে NH16টা। কিন্তু এটা দেখছি পুরো NH16টা বাইরে থেকে গেছে আন্ধ্রপ্রদেশে। তো এখন কালকে পুরো উড়িষ্যায় গাড়ি চালিয়ে তোমার কেমন লাগলো? উড়িষ্যাতে ভালোই লাগলো, একটু কষ্ট হয়েছে। কষ্ট মানে রোডের কষ্ট না, বারবার গাড়িটাকে মেনটেন রাখতে হচ্ছে 80-র নিচে। তো ওটা খুব টাফের ব্যাপার একটা। বাকি সবকিছু ভালো ছিল, বাকি সব তো খুব ভালো, রাস্তা তো 1 নম্বর। আর এখন আমরা আন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম বলে একটা জায়গা আছে, ওখানে ঢুকবো। আর কিছুক্ষণের পরে আমরা শ্রীকাকুলাম ঢুকবো। তার আগে ভাবছি ওখানে ওটা পেরিয়ে বা তার আগে আমরা ব্রেকফাস্টটা করে নেবো ভাবছি। হ্যাঁ, এখন জাস্ট বাজে হচ্ছে 7:20 মতো। হ্যাঁ, তো আমরা ব্রেকফাস্ট করে নেব। আর এই যে রোডটার নাম হচ্ছে শ্রীকাকুলাম টু ইচ্ছাপুরম। হ্যাঁ, মানে জাস্ট হাইওয়েটা, কিন্তু হাইওয়ে NH16ই, শুধু ওই পার্টটার নাম হচ্ছে এটা। তো আজকে আমরা NH16-এই থাকবো, কালকে আমরা অন্য হাইওয়েতে উঠবো। হ্যাঁ, মানে কালকেও NH16 থেকে স্টার্ট করবো, কিন্তু তারপর আমরা অনেকগুলো হাইওয়ে চেঞ্জ করবো ব্যাঙ্গালোর যাওয়ার জন্য।
এপিসোড 1-এও আমরা দেখিয়েছি যখন আমরা ব্যারাকপুর থেকে পুরো উড়িষ্যা হয়ে এসেছি, তখন আমরা NH16-এই ছিলাম, আর আজকেও আমরা NH16-এই থাকছি। তো দেখা যাক এবার দিন কেমন যায়, পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন বাজে ঘড়িতে ঠিক 7:30। তো আমরা দাঁড়ালাম একটু ব্রেকফাস্টের জন্য, কারণ কি তোমরা তো দেখলেই যে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, তো খিদে অলরেডি পেয়ে গেছে। তো জাস্ট সামনের এখানে ধাবাটা এখান থেকেই দেখা যাচ্ছে, এই যে। তো এইখানেই আমরা জাস্ট দাঁড়ালাম, একটা দোকান রয়েছে এখানেতে ইডলি ধোসার জন্য। তো একটু ব্রেকফাস্ট করব অ্যান্ড তারপর আবার রওনা দেব। তো চলো। তো এই যে দোকানটা এখানে হচ্ছে, কিছু নেই এখানে, জাস্ট খোলা একদম, এই যে। আর আমরা এখানে দাঁড়িয়েছি, এই সামনে জাস্ট এখানে চেয়ার অ্যান্ড টেবিল রয়েছে, তো ওখানে বসবো। অ্যান্ড এখানে দেখলাম কি ইডলি পাওয়া যাচ্ছে আর হচ্ছে বড়া পাওয়া যাচ্ছে। তো ইডলি খাবো, আমার তো ইডলি ভালো লাগে, ধোসাও ভালো লাগে, এখানে ধোসার অপশন নেই, তো ইডলি খাবো। তো চলো বসি। ওই যে আমাদের ব্রেকফাস্ট, ইডলি আর হচ্ছে বড়া, বড়া ফর অয়ন আর ইডলি আমার জন্য। দেখে তো ভালোই লাগছে, তো টেস্ট করে দেখা যাক কেমন। 2,000 years later. তো আমাদের খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করা ডান। তো খেতেও খুব ভালো ছিল। আমরা এবার গাড়িতে উঠবো আর আবার রওনা দেবো। আর নেক্সট একটু বড় ব্রেক হবে, সেটা হচ্ছে লাঞ্চের জন্য। মাঝখানে আর সেরকম কোথাও দাঁড়ানোর নেই, যদি না কোনো বায়ো ব্রেক হয় তাহলে। তো চলো আর লেট করবো না, এখন অলরেডি 8:45 মতো বেজে গেছে। চলো লেটস গো। তো আমরা আবার চলে এসেছি আমাদের আজকে সেকেন্ড টোল গেট, জাস্ট আমরা পৌঁছাচ্ছি। আর এখানে রাস্তা তো তোমাদেরকে বললাম খুব এই সুন্দর। টোল গেটের নাম হচ্ছে লক্ষ্মীপুরম। লক্ষ্মীপুরম। লক্ষ্মীপুরম টোল প্লাজা। সবকিছুতে এখানে লাস্টে পুরম পুরম, ইছাপুরম, লক্ষ্মীপুরম। তো এটা 12 নম্বর টোল, এটা আজকে আমাদের 12 নম্বর টোল। 12 নাম্বার টোল, আর অন্ধ্রপ্রদেশের সেকেন্ড নাম্বার টোল। তো আমরা চলে এসেছি আজকে আমাদের থার্ড টোল, মারাপাম টোল। মাডাপাম টোল প্লাজা। মাডাপাম টোল। বাবা, উচ্চারণগুলো খুবই কঠিন, একটু অন্যরকম। তো এটা আমাদের আজকে থার্ড নাম্বার টোল। এখন এই টোলটা ক্রস করছি, আমরা ভাইজ্যাক ঢুকবো। আর কতক্ষণে ভাইজ্যাক ঢুকবো আমরা? আর 50 থেকে 80 কিলোমিটার। ভাইজ্যাক ঢুকবো না আমরা, ভাইজ্যাক টাচ করে বেরিয়ে হ্যাঁ, মানে ওই টাচ করে বেরিয়ে যাবো। রোড দুর্দান্ত, মানে উড়িষ্যার যা রোড ছিল তার 2x ভালো রোড হচ্ছে আন্ধ্রপ্রদেশের, আর রোড উইথ সিনারি। হ্যাঁ, এই যে ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপটাই তোমরা সিনেমাটিকে দেখছো, দারুণ লাগছে। কিন্তু একটা জিনিস বলবো, উড়িষ্যার লোকের তো একটা সিভিক সেন্স ছিল, আন্ধ্রপ্রদেশের লোকের সিভিক সেন্স নেই। ওরা যখন তখন পারছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, বাইক ঢুকিয়ে দিচ্ছে। তো গাড়ি তো মানে এরা ভুলভাল চালাচ্ছে আন্ধ্রপ্রদেশের লোকে, তার সাথে ভুলভাল ওভারটেক করছে। আর কি বলে, বাইকগুলো তো রাস্তার মাঝখান দিয়ে চলছে, তো একটু তোমরা দেখে চালিও, বাকি তো সবকিছুই ভালো। এতটা জার্নি করা, মানে লং ড্রাইভে এতটা যাওয়া আমার জন্য পুরো এক্সপিরিয়েন্সটাই হচ্ছে নতুন। আর ভালো লাগছে, মজা লাগছে। কিন্তু কালকে যেমন অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, তো ঠিক আছে, এটা পুরো একটা আমাদের নতুন একটা এক্সপিরিয়েন্স। তোমারও তার সাথে এত দূর তো গাড়ি নিয়ে ও কখনো আগে যায়নি। তবে আমার অনেক বছরের প্ল্যান ছিল, প্রায় 3-4 বছরে, ফাইনালি এটা ফুলফিল হচ্ছে। তো আমার খুব ভালো লাগছে। চলো লেটস গো। তো যখনই তোমরা এত লম্বা রোড ট্রিপ করবে, তখন 2-3টে জিনিস তোমরা নিয়ে নিও। একটা তো হচ্ছে সব থেকে আগে ড্যাশ ক্যাম, একবার দেখি দাও ড্যাশ ক্যামটা আমাদের। আমরা এই যে যখন এটা নিয়েছি, হ্যাঁ,
এটা হচ্ছে 70 মাইয়ের ড্যাশ ক্যাম। আর প্রোডাক্ট ডিসক্রিপশন, আর ডিসক্রিপশনে আমি প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? আর মডেল বাগেরা দাম কত নিয়েছে সব তোমাকে দিয়ে দেবো। আর একটা সেকেন্ড জিনিস হচ্ছে টায়ার ইনফ্লেটার, ওটাও তোমরা নিয়ে নেবে। আর যেটা টায়ার প্রেসার, যেটা তুমি দিতে পারবে নিজের থেকে, বারবার তোমাকে দাঁড়াতে হবে না। ধরো তুমি কোনো একটা রিমোট জায়গায় আছো, ওখানে তোমার আর টায়ার প্রেসার বাড়ানো বা কমানোর কোনো জায়গা স্কোপ নেই, তো তখন কি করবে তোমরা? তো তাই বলে একটা টায়ার ইনফ্লেটার নিয়ে রাখবে। ওটাও ফ্লিপকার্ট অ্যামাজনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এই দুটো জিনিস তো মাস্ট। তারপর হচ্ছে জল ক্যারি করো। আমরা তো একটা ব্লিঙ্কিট থেকে 24 ক্যারেটের একটা জলের ওটাই নিয়ে নিচ্ছি, তাই না? তো ওটাও তোমরা ক্যারি করো। আর একটা হচ্ছে মেডিকেল কিট। মেডিকেল কিট মানে হচ্ছে তোমার ফার্স্ট এড কিট যেটাকে বলে, ওটা ডেফিনেটলি ক্যারি করো। ফার্স্ট এড, মাস্ট এড, ডেটল এগুলো থাকবে, স্যাভলন এক্সেট্রা। আর যে মানে রীতিমতো যে ওষুধগুলো হয়, গ্যাসের হয়ে গেল, অ্যাসিডিটির হয়ে গেল, ওইগুলো যদি ওর মধ্যে থাকে, এইগুলো হচ্ছে মাস্ট নেওয়া, খুবই দরকার এত বড় একটা লং ট্রিপ করলে। আর এটা বলি, পেট্রোল প্রাইসের ব্যাপারটা বলি। আমরা কলকাতায় তো জানোই 105 পয়েন্ট সামথিং পেট্রোলের প্রাইস। তো কলকাতায় তোমরা চাইলে ফুল ট্যাঙ্ক করতে পারো, তারপরে তোমরা বারবার ফুল ট্যাঙ্ক করতে পারো হচ্ছে উড়িষ্যাতে, বিকজ উড়িষ্যাতে 102 করে আমি দেখলাম। তো অনেক ডিফারেন্স, 3 টাকা করে কম। তো ওখানে আমি এই জন্য আমি উড়িষ্যাতেই বারবার একটু কম হলেই আমি ওখানে ফুল ট্যাঙ্ক করে নিচ্ছিলাম। আর আন্ধ্রাতে শুনেছি আরো দাম বেশি, 108 না 110। তো এখনো আমি আন্ধ্রাতে ভরাইনি, তো দেখি একবার তো ভরাতেই হবে। তো আমি অনেক কম টাকার ভরাবো, তারপর আবার গিয়ে কর্ণাটকায় ভরাবো। তোমরা কমেন্ট করে জানো কারা কারা এই বছর এত বড় বড় লং ট্রিপ করতে চলেছো, মেনলি সাউথের দিকে ট্রিপ করতে চলেছো, ওটা আমাদেরকে জানাও। তো আমরা আর একটা টোল আমাদের আজকে চলে আসলাম। এটা আমাদের আজকের 5 নাম্বার টোল গেট হচ্ছে। নাম লেখা নেই। নাম এটারও লেখা নেই। না, আর এটারও কি, মানে সামনে- আজকে সবগুলোই লেখা ছিল, শুধু এটা লেখা নেই। সামনের জাস্ট ল্যান্ডস্কেপটা দেখো, দারুণ ছিল, দারুণ, জাস্ট দারুণ। সামনের ল্যান্ডস্কেপটা অসাধারণ, অসাধারণ। ডান দিকে দেখো ল্যান্ডস্কেপটা, দারুণ দারুণ। এই একটা পাহাড়, এখানে পাহাড়, চারিদিকে পাহাড়, চারিদিকে পুরো ঘিরে আছে পাহাড় একদম। পুরো ঘিরে রয়েছে। আর আজকে ওয়েদারটাও সানি রয়েছে, তাই জন্য ভালো লাগছে। কিন্তু কালকের থেকে স্টিল এখন একটু গরম কম আছে, যদিও এখনো টাইম হয়নি, এখনো মাত্র 10টা 10:30 বাজে। কালকে তো 40 চলে গেছিল উড়িষ্যাতে। মানে আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম, তোমাকে তো দেখালাম, রেস্টুরেন্টে খেলাম, ওখান থেকে বেরোনোর পর, এসি থেকে বেরোনোর পর মনে হচ্ছে কি মানে বয়েল হয়ে যাচ্ছি আমরা, তাই না? হ্যাঁ, প্রচন্ড রোদ ছিল, 40 ডিগ্রি তো অনেকটাই। এইটাই। বাট এখানে এখনো অব্দি রোদ, ওই টেম্পারেচার আছে 33 ডিগ্রি। এখন 33 দেখাচ্ছে এক্স্যাক্টলি। আমাদের 6th ট্রোল আজকে। আর টোটাল কত হলো এখন? 16 তো, এটা 16 নাম্বার। এটা আমাদের 16 নাম্বার, আই থিংক 16 কি 17। না না, 16। কাউন্ট করতে হবে ঠিক করে, এতগুলো টোল ক্রস করলাম কি ঠিক করে কাউন্ট করা হয়নি এখনো অবধি। ওয়েল, তো এখন ঘড়িতে বাজে 2:05। তো আমরা রাজা মুন্ড্রি পৌঁছে গেছি, আর এখন আমরা করব হচ্ছে লাঞ্চ। হ্যাঁ, তো- আর আমরা খুঁজছিলাম মানে আমরা কি করছি, সৌমিকে আমি তো গাড়ি চালাচ্ছি, সৌমি কি করছে, নিয়ার রেস্টুরেন্ট লিখছে গুগলে, তারপরে আমরা দেখছি কোনটা রেটিং ভালো, ওইভাবেই সেইভাবে আমরা দাঁড়িয়ে সার্চ করে আছি। খাচ্ছি। আর যদি চোখে পড়ে যায় তাহলে তো আরো ভালো, যেমন এখন যে লাঞ্চের এই জায়গাটা, এটা আমাদের চোখেই পড়ে গেল। আর তোমাদের আরেকটা কথা বলবো, সব থেকে ভালো বোঝার উপায় হচ্ছে যেখানে দেখবে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, Exactly. অনেকে খাচ্ছে, তো ওখানে খাওয়াই উচিত। কালকে আমরা এইভাবেই গেছি একটা রেস্টুরেন্টে, সেটা তোমাদের দেখালাম এপিসোড 1-এ। তো ওটা খাবার ভালো ছিল। আর রেটিং তো দেখতেই হবে একটু, শুধু তো ওটা দেখলে হবে না। এক্স্যাক্টলি। তো আমরা এখন বাইরে প্রচন্ড গরম, এখানে প্রচণ্ড গরম। 37-38 ডিগ্রি চলছে। তো আমরা এখন জাস্ট ভেতরে যাবো আর লাঞ্চ করবো, চলো। এই যে এই রেস্টুরেন্টটাতে আমরা আসলাম, তো ভেতরে ঢুকবো। বাইরে মারাত্মক রোদ, এই যে জাস্ট
রোড এখানে, আর এখান থেকে আমরা ঢুকবো। 1 hour later. তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন টাইম হচ্ছে 2:52। তো আমরা এবার রওনা দেব। লাঞ্চে খেলাম আমরা হচ্ছে বিরিয়ানি নিয়েছিলাম, এখানে দেখলাম কি ওই দম বিরিয়ানি ছিল, তো বিরিয়ানি নিয়েছিলাম আর একটা স্টার্টার নিয়েছিলাম চিকেন 65। তো আর বাকি এখানকার যে কুইজিন রয়েছে, থালি রয়েছে, এগুলো সব কিছু ওখানকার অন্ধ্রপ্রদেশের খাবার। তো একটু টক টক গন্ধ ওদের খাবারে, মানে টক ওরা বেশি খায়, আমাকে অয়ন যতদূর বললো। তো আমরা ওইসব কিছু খেলাম না, আমরা খেলাম হচ্ছে বিরিয়ানি খেলাম, যেটা জানা খাবার সেটা খাওয়াই ভালো। তো এবার রওনা দেবো আমরা একদম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো এবার অয়ন তোমাদেরকে বলবে যে আজকের কোন হোটেলও বুক করেছে, আমি এই ব্যাপারে কিছু জানি না। এখন আমারও মনে চিন্তা আসলো যে কোথায় যাব, কারণ আমাদের নেক্সট স্টপ এবার আমাদের হোটেলেই হবে, আর বেশিক্ষণ লাগবে না হোটেল যেতে। তো কতক্ষণ কোন হোটেল বুক করেছো আজকে? আমরা করেছি হচ্ছে, হোটেলের নাম হচ্ছে মানডে হোটেলস। মানডে, দাঁড়া হোটেলের নামটা ভালো করে বলে দিই তোমাদের। হ্যাঁ, মানডে হোটেল স্বর্ণাস দ্য ক্যাপিটাল। এটা হচ্ছে বিজয়ওয়াড়াতে, আর একদম NH16 এর উপরে। মানে আমাদের ক্রাইটেরিয়া ছিল যে আমাকে এরকম একটা হোটেল দেখতে হবে, ফার্স্ট ক্রাইটেরিয়া NH16 এর উপরে, মানে উপরে হবে, আর সেকেন্ড হচ্ছে পার্কিং যদি থাকে। তো এই হোটেলটায় দুটোই আছে, তো তোমরাও এটাকে কনসিডার করতে পারো। A few moments later. তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:20, আর আমরা এখন রয়েছি গোদাবরী নদীর সামনেই, জাস্ট মানে গোদাবরী নদী আমরা জাস্ট ক্রস করছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, সামনে অনেকটাই জ্যাম রয়েছে, আর আকাশে তো একটু মেঘও করেছে। আমরা জাস্ট এখন ঢুকছি গোদাবরী নদী। নদীটা তো দেখছি দূর থেকে অনেকটা চর পড়ে রয়েছে, এবার কতটা জল রয়েছে জানি না। এই যে, এই দেখো জল রয়েছে, অনেকটাই জল রয়েছে, একদম দেখেই লাগছে, দেখো স্বচ্ছ জল পুরো। হ্যাঁ, জল আছে, মাঝে মধ্যে স্যান্ড Clean আছে, পুরো। মাঝে মধ্যে জল আছে। জল আছে, এখন তো বর্ষাকাল না, না আছে। বর্ষাকালে পুরো ফ্লো করে আর যায়। ওই দূরে হচ্ছে ট্রেন লাইন। হ্যাঁ, এই যে সামনের ভিউটা ঠিক এই রকম, আকাশে অনেকটাই মেঘ করে রয়েছে, তাই জন্য বৃষ্টি হয়তো আজকেও আসতে পারে। দুদিকে নদী, আর আমরা এখন জাস্ট ক্রস করছি। কেমন লাগছে? অসাধারণ লাগছে। এতদিন আমিও এই যখন ট্রেনটা যখন যেত এর ব্রিজটার উপর দিয়ে গোদাবরী, তখন আমি উইন্ডো দিয়ে জাস্ট ভিডিও বানাতাম। আজকে গাড়ি চালিয়ে তার উপর দিয়ে যাচ্ছি। আলাদাই এক্সপিরিয়েন্স। ওয়েল, তো আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, আর জাস্ট 2 মিনিট দেখাচ্ছে। তো আমাদের যে হোটেলটা আজকে বুক করেছে অয়ন, ওটা জাস্ট এই রোডের ওপরেই, রোডের উপর না, একটু বাদিয়ে যেতে হবে। একটু বাদিক যেতে হবে, তো মানে কাইন্ড অফ ওপরেই আমি বলতে পারি। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 5:37, তো আমরা চলেই এসেছি। তো আমরা জার্নি স্টার্ট করেছিলাম 5:40 এরকম থেকে, তো পুরো আমাদের 12 ঘন্টা লাগলো, ব্রেকফাস্ট লাঞ্চ এছাড়াও বায়ো ব্রেক নিয়ে সব কিছু নিয়ে আমাদের 12 ঘন্টা লাগলো আসতে। তো চলো এবার দেখি কত দূর আর রয়েছে সামনে, দেখাচ্ছে তো আর 400 মিটার। এই যে, তো আমরা চলে এসেছি, এই যে আমাদের হোটেলটা, মানডে হোটেলস দ্য ক্যাপিটাল। তো এই যে গাড়ি এখানেই জাস্ট ও পার্ক করে দিল, আর তারপর আমরা এখন এখান থেকে গাড়ি থেকে লাগেজ সবকিছু নামাবো, অ্যান্ড দেন হোটেলে আমরা ঢুকবো। সামনের সূর্যটা দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। এই যে হোটেলটা আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে, একদম রোডের ওপরেই মানডে হোটেল দ্য ক্যাপিটাল হোটেল, এই জাস্ট রোড যাচ্ছে অ্যান্ড রোডের ওপরেই। তো এটা একটা সুবিধা যে তুমি সকালবেলা যখন উঠবে তখন একদম রোড থেকে বেরিয়েই গাড়ি বার করে তুমি আবার রওনা হতে পারবে তাড়াতাড়ি। এখন বাজে ঠিক 5:40, আর আমরা রিচ করে গেলাম, অনেক আগেই চলে আসলাম। টাইম ঠিকই আছে, মানে যা টাইম দেখিয়েছিল জ্যাম ওরকম পাইনি, তো ঠিক ছিল। তো আমরা রিচ করে গেলাম, এবার গাড়ি থেকে লাগেজ অ্যান্ড অল সব কিছু নামাবো, অ্যান্ড দেন হোটেলে যাবো। চলো তোমাদেরকে গিয়ে আমি রুম ট্যুর দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে রুম কেমন, সবকিছু কেমন, আর রুমের প্রাইস অ্যান্ড অল সবকিছু বলে দেবো তোমাদেরকে।
তো এই যে আমাদের রুম নাম্বার 201, ছোট করে একটা রুম তো তোমাদেরকে দিয়ে দিই। তো ঢুকেই এখানে রয়েছে একটা কিং সাইজের বেড, আর এখানে রয়েছে একটা সোফা, একটা টি টেবিল রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে, এসি রুম তো রয়েছে, আর এখানে একটা মিরর রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এখানে চা কফির কোনো কিট দেয়নি। এখানে আবার একটা টেবিল রয়েছে, টিভি রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, 2 টোনের একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর এই যে ওয়াশরুমটা, ওয়াশরুম এখানে বেসিন রয়েছে, এখানে একটা আগেন মিরর রয়েছে, এখানে তো কুমোড রয়েছে, আর এখানে শাওয়ার সেকশনটা এইভাবে করা রয়েছে। ব্যাস এটাই। এবার তোমাদেরকে বলি, এই রুমটার প্রাইস হচ্ছে 2000 ইনক্লুডিং ট্যাক্স, আর রুমের টাইপ হচ্ছে সুপিরিয়ার রুম এটা। আর এটা তো NH 16 এর জাস্ট ওপরেই, তো পার্কিং তোমাদেরকে তো দেখালাম, তো ওখানেই পার্কিং। তো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে, 2000 ইনক্লুডিং ট্যাক্স, তো ঠিকই আছে আমার মনে হয়। তো আজকের জন্য আমাদের এটাই আজকের স্টে। আবার কালকে সকালবেলা এখান থেকে বেরিয়ে যাবো একদম ডিরেক্ট ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, কারণ দেখছোই আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি, তো অনেক দিনই থাকার প্ল্যান রয়েছে। তো ওখান থেকে আরো নতুন নতুন জায়গা আমরা এক্সপ্লোর করব, খাবার এক্সপ্লোর করব, সবকিছু কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেগুলো যাতে মিস না হয়, তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করো, আমরা রিপ্লাই করার চেষ্টা করব, অ্যান্সার দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব। তো আজকের মতো এপিসোডটাকে এখানেই শেষ করছি। যারা এখনো অবধি এপিসোড 1 দেখোনি তাদেরকে বলছি, আমার চ্যানেলে প্লেলিস্টে অলরেডি একটা বানানো রয়েছে ব্যাঙ্গালোর বাই কার বলে, ওইখানে তোমরা যাও আর এপিসোড 1 দেখে নাও। আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।